আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে সন্ধ্যায় একটু নুডলস রান্না করেছিলাম। 2-3 দিন ধরে একটু জ্বর, শরীরটা খারাপ, তাই খেতে কিছুই ভালো লাগে না। তেমন একটা রান্নাবান্নাও করি না। হাজব্যান্ড শুধু বাইরে থেকে খাবার নিয়ে আসে, ওগুলোই খেয়ে নেই, অথবা হাজব্যান্ড খায়। এইভাবেই চলছে কয়দিন। তো আজকে একটু নুডলস খেতে ইচ্ছে করলো, তো ভাবলাম একটু নুডলস রান্না করি। তো নুডলসগুলো আমি প্যাকেট থেকে বের করে খুলে নিচ্ছিলাম, ভেঙে ভেঙে নিচ্ছিলাম। এরপর হচ্ছে নুডলসগুলো আমি পানির মধ্যে সেদ্ধ করে নিব। এরপর হচ্ছে অপর পাশে আমি আরেকটা কড়াইতে আলু সেদ্ধ দিয়েছি। নুডলসের মধ্যে আমার সবজি দিলে ভালো লাগে, তো বাসায় তেমন সবজি ছিল না, শুধু আলুই ছিল, এজন্য আলুই দিয়েছি। তো আলু আর নুডলস দুটোই সিদ্ধ হয়ে আসছে। এখন নুডলসটাকে আমি হচ্ছে পেঁয়াজ, মরিচ, ডিম দিয়ে রান্না করব। তো প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি তেল গরমের মধ্যে দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে এতে আমি একটা ডিম অ্যাড করে দিলাম। এবার ডিমটাকে আমি এই টমেটো আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাগুলো ছিল সেগুলো আমি এই ডিমের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর মশলাগুলো দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে এরপর হচ্ছে আমি এতে আলু কুচি দিয়ে দিব। এরপর আলু কুচি দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে এতে আমি স্বাদমতো লবণ অ্যাড করব। স্বাদমতো লবণ দেওয়ার পর কিছুক্ষণ সময় নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব আলুটাকে। আলুটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে নুডলস অ্যাড করে দিব। নুডলস অ্যাড করার পর এখন হচ্ছে মেশানোর পালা। এই কাজটা কিন্তু আমার কাছে খুব কষ্টের মনে হয়, আমার হাত একদম ব্যথা হয়ে আসে নুডলসের সাথে মানে সবজিগুলো মেশানোর যেই স্টেপটা। যাই হোক, কেমন হলো আমার রেসিপিটা আপুরা কিন্তু জানাবেন। আর হচ্ছে সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে আপনাদেরকে দারুণ দারুণ ব্লগ উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।